হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর ছোট্ট একটা মিনি ব্লগ থেকে আজকে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, গত রবিবার দিদিদের পিকনিক ছিল টাটাতে। যেন দিদি আর দাদা কিন্তু বেরিয়ে গেছিলো পিকনিকের উদ্দেশ্যে। তারপর আমার পাশের বাড়ির জায়েদের হচ্ছে পূর্ণিমার সত্যনারায়ণ দেবে বলে, আর এই যে ঠাকুরতলাটা হচ্ছে উদ্বোধন করবে বলে ওই জন্য বসে পড়েছিল। এই যে মা মনসাকে বসিয়েছে, বাবা হরি, আর এই যে শিব ঠাকুর পুজো হচ্ছিল। এই যে ব্রাহ্মণ, ইনি কিন্তু এত সুন্দর পুজো করেন কি বলবো। দেখো, আমরা ঘরে হোম হচ্ছিল দেখছিলাম, তার মধ্যে এই যে মা ষষ্ঠী এসে দুধ খেতে লেগে গেল। দেখো, তারপর দেখো আজকে যে বিরিয়ানির পিকনিক হয়েছে, দেখো ওর জন্য পিকনিকের জন্য দেখো এই যে রাইসটা, ভাতটা সিদ্ধ করে ভাতটা নামিয়ে নিয়েছিলাম। ভাতটা হয়ে গিয়েছে। ভাতটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আলু, তারপর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর দেখো এই যে এটা হচ্ছে যে চিকেনটা কষানোর জন্য চিকেনটা দিচ্ছিলাম। আর আমার তো ভিডিও করার লোকের অভাব নেই, কিন্তু তাও অভাব আছে। দেখো, এটা কিন্তু বৃষ্টি ভিডিও করে দিচ্ছিল না, এটা কি একটা ভিডিও করছিল আমার ঠিক মনে নেই। না, এটা আমার চায়ের মেয়ে বর্ষা ভিডিও করছিল। আর হচ্ছে এই যে চিকেনটা কষানোর পর সবই ভালো হয়েছিল, কিন্তু চিকেন বিরিয়ানিতে একটু নুন কম হয়েছিল। তাছাড়া ভালোই টেস্টি হয়েছিল, জানি না কেমন হয়েছে। সেগুলো বাচ্চারা খেয়ে বলছিল। দেখো, আমার চিকেন করা রেডি হয়ে গেছিলো। তারপর আমি সাজানোর জন্য কমপ্লিট করে নিলাম। যেমন করে সাজায় আমি যে সাজাতে শুরু করে দিয়েছি। সাজানোর পর দেখো, আমি আর আমার একটা যা দুজন মিলে কিন্তু বিরিয়ানিটাকে সাজাচ্ছিলাম। সাজানো হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা দমে দিয়েই তারপর আমরা একটু গল্প করছিলাম। দমে দেওয়া হয়ে যেতে এই যে ধাপে ধাপে কিন্তু লেয়ার পর লেয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। দেখো, তারপর এই সমস্ত করার পর কিন্তু বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো, বিশেষ করে তো আমার ছেলে। ও তো বিরিয়ানির গন্ধে আর থাকতেই পারছিল না, রেগে যাচ্ছিলো, খিদে পেয়েছে ওমা, আমার খিদে পেয়েছে। তারপর ওর যেই খাওয়াটা শুরু হলো, তখন তো আমাকে একদম বলছিল আমার দারুণ হয়েছে, আমার দারুণ হয়েছে। কিন্তু ওরা একটুও বুঝতে পারেনি যে নুন কম হয়েছে, কিন্তু আমরা বড়রা খেয়ে বুঝতে পেরেছি যে নুনটা একটু কম হয়েছে। যাই হোক, নুন কম হয়েছে তাতে কি, নুন তো দিয়ে খাওয়াই যাবে, সেটা কোনো কথা নয়। কিন্তু নুন বেশি হয়ে গেলে সেটা তো আর দিয়ে খাওয়া যেত না, সেটা তো আর একটা প্রবলেম হয়ে যেত, তাই না? দেখো, স্টেপ বাই স্টেপ করেই যাচ্ছি। দেখো, শেষ আর হচ্ছে না, অনেকটাই তো আসলে হয়েছে। ওই জন্য প্রায় 5 কেজি, 5 কেজি চালের হচ্ছে যে বিরিয়ানি হয়েছে এটা। দুজনে মিলে কিন্তু লেয়ার দিয়ে সাজিয়ে নেওয়ার পর বাচ্চাদের হয়ে যাওয়ার পর কিন্তু বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছিলো। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তাই কিন্তু আজকে ভিডিওটা দিলাম। জানি না কেমন হয়েছে, কিন্তু বাচ্চারা বলেছে ভালোই হয়েছে, ওদের খুব ভালো লেগেছে। ওদের ভালো লাগাই তো আমাদের সব থেকে ভালো লাগা, তাই না? ওদের যদি ভালো লাগে ভাববো খুবই ভালো হয়েছে। তারপর এই যে এরা খেতে বসে গেছিলো বাচ্চারা, আর এখানে সবাই কাঠের মধ্যে গল্প করছিল। তারপরে দেখো, আমি আবার হাই করে দিলাম একটু। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করো। আর দেখো, আমার দিয়াশোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, সবাই বিরিয়ানি খাচ্ছিলো, দিয়াশোনা ঘুমিয়ে পড়েছিল। বাই বাই, টাটা।